ষষ্ঠীর দিন বোধনের পর মাকে বরণ করে বাড়ির ছেলেরা। চুঁচুড়ার হালদার বাড়ির 450 বছরের পুরনো দুর্গাপুজোর রীতি এখনো চলে আসছে। চুঁচুড়া ষণ্ডেশ্বর তলার হালদার বাড়ির দুর্গাপুজো 450 বছরের পুরনো। ষণ্ডেশ্বর তলা গঙ্গার পাড়েই বসবাস করেন হালদার পরিবার। কথিত আছে ষণ্ডেশ্বর তলা গঙ্গার ঘাটের পাশেই ছিল শ্মশান, তার পাশেই এক ব্রাহ্মণ বসবাস করতেন। তখন ছিল এলাকা বন জঙ্গলে ভরা। এক দুর্যোগপূর্ণ রাতে এক বৃহন্নলা এই ব্রাহ্মণের কাছে আশ্রয় চান। ব্রাহ্মণ তাকে আশ্রয় দিয়েছিলেন তার ঘরে। পরের দিন সকালে ব্রাহ্মণ ঘুম থেকে উঠে দেখেন তার ঘরে বৃহন্নলা নেই, কিন্তু ঘরের এক কোণে ঘড়া ভর্তি মোহর দেখতে পান। ব্রাহ্মণ বৃহন্নলার খোঁজ শুরু করেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাননি। সেই রাতেই ব্রাহ্মণ স্বপ্ন পান দুর্গাপুজো করার। স্বপ্ন পাবার পরেই ব্রাহ্মণ দুর্গাপুজো শুরু করেন হালদার বাড়ির সামনেই, কিন্তু পরবর্তী সময় সেই ব্রাহ্মণের আর খোঁজ মেলে না। তারপর থেকেই হালদার পরিবার সেই পুজো চালিয়ে আসছে আজও। হালদার পরিবারের দুর্গাপুজো আনুমানিক 450 বছরের পুরনো পুজো। এই জায়গাতে যেখানে আমি বসে আছি, এই সব জায়গা ছিল শ্মশান এবং বন জঙ্গলে ভর্তি ছিল। এখানে দরিদ্র ব্রাহ্মণ এক বাস করতো, তিনি পর্ণকুটিরে বাস করতেন। তো যেখানে শ্মশান, সেখানে এবার শ্মশান যাত্রী এত আসবেই, এবং ব্রাহ্মণ সেরকমই আশ্রয় দিত, আবার সকালবেলা তারা দাহ করে চলে যেত গঙ্গায় চান করে। তো এইবার একদিন দুর্যোগপূর্ণ রাত, তো এক বৃহন্নলা এসে দরিদ্র ব্রাহ্মণের কাছে আশ্রয় চায় রাত্রি কাটানোর জন্য। তো দরিদ্র ব্রাহ্মণ তো যথারীতি তাকে আশ্রয় দেয় যে থাকার জন্য, এবং সকালবেলা উঠে দেখে ব্রাহ্মণ ওই বৃহন্নলা আর নেই, বৃহন্নলা চলে গেছে। তো তার বদলে আছে ঘরে কলসে এক ভর্তি মোহর। এবার ব্রাহ্মণ তো দেখে অবাক হয়ে গেছে যে আমার ঘরের মধ্যে এটা কোত্থেকে এলো। এবার যথারীতি চারদিকে খোঁজ খুঁজে উনি পেলেন না। তো তখন চারদিকে অনেক খুঁজে, সারাদিনে খুঁজেছেন, কেউ খুঁজে পেলেন না। তখন উনি গঙ্গা স্নান করেছে বর্ণকুটিরে, তখন ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়ার পর মা দুর্গা মা তাকে স্বপ্নাদেশ দেন যে আমাকে তুই খুঁজে পাবি না, তুই এক কাজ কর, আমার ওখানে কলস ভর্তি মোহর দেওয়া আছে, তুই ওইটা নিয়ে আমার পুজো শুরু কর তুই। এইভাবে উনি ব্রাহ্মণ, তখন থেকে পুজো আমাদের শুরু হয়। তারপরে পরবর্তী সময় ব্রাহ্মণকে আর পাওয়া যায়নি। তো আমরা হালদার বাড়ি সেই পুজোটা বহন করে এখনো চলছে। তারপর থেকে আমাদের পুজো চলে আসছে, আমাদের বংশ পরম্পরা চলে আসছে। হ্যাঁ, মায়ের এই রূপ একই চালছে। মায়ের দেবী মূর্তির রূপ আছে, টানা চোখ, আমাদের একই রকম ভাবে, যেরকম ভাবে উনি দিয়ে গেছেন, মানে ওনারা দিয়ে গেছেন, সেইভাবে আমরা সেই জিনিস, মানে এতটুকু আমাদের কোনো রকম ভাবে পুজোর খামতি নেই, মানে একই রকম ভাবে, উল্টে বেড়েছে বই কমেনি। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে আগে মৃৎশিল্পী আসতো, তিনি অসুস্থ হয়ে যাওয়ার জন্য, তিনি ওই তার ছেলেরা সব পড়ে এসছে, তো তার বংশ ওরা করে যাচ্ছে। তো তিনি অসুস্থ হয়ে যাওয়ার জন্য, সেই জন্য উনি এখন অফ হয়ে গেছেন। আমাদের এখানকার মৃৎশিল্পী বাবু পাল, সদ্য বাবু পাল, উনি এখন আমাদের মায়ের মূর্তি মানে তৈরি করার দায়িত্বটা নিয়েছেন আর কি। বাড়িতেই তৈরি হয়, আমাদের মূর্তি বাড়িতেই তৈরি হয়। সেই একই কাঠামো, একই সবকিছু, কোনোভাবে কোনো পরিবর্তন নেই। রথযাত্রার দিন হালদার পরিবারের দুর্গাপুজোর কাঠামো পুজো হয়। কৃষ্ণনগর থেকে এক মৃৎশিল্পী এসে এই হালদার বাড়ির দুর্গা প্রতিমা বানাতেন। বর্তমানে কৃষ্ণনগর থেকে আর মৃৎশিল্পী আসে না, স্থানীয় এক মৃৎশিল্পী এই প্রতিমা তৈরি করেন। মহালয়ার পরের দিন থেকে কুল দেবতার ঘরে মা চণ্ডীর ঘট বসিয়ে শুরু হয় পুজো। ষষ্ঠীর দিন সকালে দুর্গা দালানে নামিয়ে আনা হয় বাড়ির কুল দেবতা বাসুদেব ও শ্রীধরকে। এরপর কুলদেবতার সামনেই দেবী দুর্গার বোধন শুরু হয়। বোধন শেষে বাড়ির ছেলেরা মা দুর্গাকে বরণ করে নেয়। শুরু হয় দুর্গাপুজো। কিন্তু যেহেতু করোনার কারণে অনেক রেস্ট্রিকশন ছিল, সেই জন্য আর তারপর থেকে তার কিছু কাজের প্রেশারও সে আর আসতে পারিনি বাইরে থেকে। তো সেই বছর থেকেই আমি বাড়ির পুজো করে আসছি, মায়ের আরাধনা করে আসছি। এবং আমাদের যে মায়ের আরাধনা, সেটা হচ্ছে সপ্তমী থেকে যে পুজো শুরু হয়, কলাবউ চান বা পুজো বা সেই দিন ভোগ বিতরণ সমস্ত কিছুই হয়। তার সাথে সাথে সেই দিনে হোমটাও কিন্তু হয়, এবং সপ্তমীর দিন আমাদের হোম হয়
জল পড়ে না সেই হোমে, কোনো রকম কোনো নেভে না, সেই হোমই থাকে, মানে সেই আগুনই থাকে, আগুন জ্বলতে থাকে। তার সাথে অষ্টমীতেও পুজো শুরু হয়, অষ্টমীতেও কোনো রকম কোনো হয় না, কোনো রকম জল ঢালে না। আবার কি হয় নবমীতে, নবমীতে গিয়ে কি হয় আমাদের কিন্তু পুজোটা কিন্তু আগুনটা কিন্তু নিভে যায়, ঠিক আছে, নবমীতে গিয়ে নিভে যায় এবং মাকে সেই দিন কিন্তু হোমের টিকা পরানো হয় এবং মায়ের দক্ষিণান্ত হয়ে যায়, ঠিক আছে, মায়ের দক্ষিণান্ত হয়ে যায়, মানে মাকে মানে মহাদেবের উদ্দেশ্যে আর কি পাঠিয়ে দেওয়া হয়। তারপরে কি হয় পরের দিন হচ্ছে আর দশমীর দিন আমরা বাড়ির ছেলেরা এসে এইখানে পুরো ব্যাপারটাকে করি, পুরো হোমের টিকা নিই, শান্তি জল নিই, সমস্ত কিছু, তারপর কোলাকুলি সারি, সবকিছু করি। কাটানো বলতে গেলে এই 4টে দিন কখন আসে কখন বেরিয়ে যায় সত্যি কথা বলতে বুঝতে পারি না, কারণ পুজোর মধ্যে ইনভলভমেন্ট থাকি, বাড়িতেই বন্ধুরা আসে, বাড়ির মধ্যেই বেশিরভাগটা কাটানো হয়, খুব কমই বাইরে বেরোনো হয় পুজো ঠাকুর দেখতে, কারণ মাকে দেখা মানেই আমাদের মনে হয় সমস্ত ঠাকুরের মূর্তি দেখে নেওয়া হয়ে যায়। তাই বাইরে বেরোনোর কিছু প্রাসঙ্গিকতা আমার মনেও হয় না, তাই সময় পেলে কিছুটা হলেও বাইরে যাই, কিন্তু বেশিরভাগটাই বাড়িতেই সময়টা কাটানো হয়। হালদার বাড়িতে দুর্গাপুজো হয় বৈষ্ণব মতে। চাল কুমড়োর বলি প্রথা আজও প্রচলন রয়েছে। অষ্টমী পুজো শেষে বাড়ির মহিলারা ধুনো পোড়ায়। নবমীতে এই হালদার বাড়িতে হয় কুমারী পুজো। তবে এখানে বাড়ির কোনো মেয়েকে কুমারী রূপে পুজো করা হয় না। অন্য কোনো ব্রাহ্মণ কন্যাকে কুমারী রূপে পুজো করার রীতি রয়েছে এই হালদার বাড়িতে। পাশাপাশি পুজোর বিভিন্ন ধরনের নাড়ু থেকে শুরু করে মিষ্টান্ন সবই বাড়ির মহিলারা তৈরি করেন। পুজোর জন্য কোনো মিষ্টান্নই বাজার থেকে কিনে আনা হয় না, এমনটাই রীতি এই হালদার বাড়ির। দশমীর সকালে বাড়ির সকল পুরুষরা অপরাজিতা গাছের ডাল দিয়ে বালা তৈরি করে সেই বালা পরে স্তব পাঠ করে। এরপর বাড়ির মহিলারা মাকে বরণ করে। বরণ শেষে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় হালদার বাড়ির নিজস্ব গঙ্গার ঘাটে। সেখানেই মাকে কিছুক্ষণ রেখে তারপর গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। আমাদের কাঠামো পুজো হয় রথের দিন। আমাদের সোজা রথে আমাদের কুলদেবতা হচ্ছে বাসুদেব শ্রীধর, তিনি রথে বসেন এবং আমরা এই বাড়িতেই রথ টানি, সোজা রথেও উল্টো রথেও। আর সোজা রথ থেকে আমাদের মায়ের কাঠামো পুজো শুরু হয় এবং সেই দিন থেকে আমাদের পুজো স্টার্ট হয়ে যায়। সব রকম পরিকল্পনা, মিটিং বলুন, কিভাবে কি করব না করব, আমাদের ওই রথের দিন থেকেই শুরু হয়ে যায়। তারপর আমাদের মহালয়ার পরের দিন প্রতিপদের দিন আমাদের বাসুদেবের ঘরে মায়ের ঘট বসে, মা চণ্ডীর ঘট বসে। যে সেই দিন থেকে দশমী পর্যন্ত আমাদের এই 10 দিনই পুজোর পুরো একদম রীতিনীতি মেনে সমস্ত কিছু ভোগ নিবেদন সমস্ত কিছু হয়। এইবার আমাদের প্রতিপদ থেকে মায়ের ভোগ হয়, সেটা ভোগের মধ্যে থাকে হচ্ছে ভাত, ডাল, শুক্তোর আবার বিশেষত্ব আছে, ছাঁচি কুমড়ো, থোর আর বড়ি, কচু, এইটা দিয়ে নানচে পাতা, এইটা দিয়ে আমাদের শুক্তো করা হয়। আর থাকে কি না, মোচা দিয়ে ছোলা দিয়ে একটা হয়, আর ছাঁচি আর হচ্ছে চচ্চড়ি হয়, একটা কুমড়ো শাকের চচ্চড়ি, তারপর একটা আরো বিশেষত্ব একটা পটলের তরকারি বা যা হোক একটা হয়, আর হয় কাঁচ তেঁতুল বড়ি দিয়ে একটা টক হয়, আর মায়ের পায়েস হয়। এইবার এই যে বড়িগুলো, বিভিন্ন ধরনের বড়ি আছে, ভাজা বড়ি, শুক্তোর বড়ি, তারপর টকের বড়ি, এগুলো কিন্তু আমরাই এই বাড়ির গৃহবধূরাই সব দিই নিজে হাতে, আমাদের বাইরে থেকে কিছু কেনা হয় না। তারপর এই যে 10 দিন থেকে মায়ের যে মিষ্টান্ন, সেই মিষ্টান্নটাও কিন্তু আমাদের বাইরে থেকে কেনা হয় না। যেমন নারকোল নাড়ু হয়, চুনের নাড়ু হয়, গজা হয়, প্যাঁড়া হয়, তারপর এগুলো সব। কুমারী আমাদের সপ্তমীর দিনকে তো যেমন পুজো হয়, অষ্টমীর দিনকে আমাদের ধুনো পোড়ানো একটা বিশেষত্ব আছে। বাড়ির বউরা, মেয়েরা বাইরের থেকেও দূর থেকেও আসে আমাদের ধুনো পোড়ানো হয়। আর নবমীর দিনকে আমাদের দুটো হচ্ছে, একটা হচ্ছে বলিদান। আমাদের মায়ের যেহেতু বৈষ্ণবী মতে পুজো হয়, ওই জন্য আমাদের মায়ের ছাঁচি কুমড়ো বলি হয়। আর একটা হয় কুমারী পুজো। আর কুমারীটা আমাদের এই বংশের কোনো মেয়েদের নিয়ে কুমারী পুজো হবে না, আমাদের বাইরের ব্রাহ্মণ ঘরের মেয়েকে নিয়ে এসে তাকে কুমারী পুজো করা হবে। আর সেই কুমারী পুজো করবে এই বাড়ির বউরা। এই কুমারী পুজোর আমাদের বাড়িতে একটা বিশেষত্ব আছে। তারপর আসছে আমাদের দশমীর দিনকে আমাদের তো সবার মন খারাপ হয়ে যায়, কেননা মা আমাদের 10 দিন 9 দিন ছিল, চলে যাচ্ছে, সবার শোকের ছায়া পড়ে যায় বাড়িতে। সেই দিন আমাদের ছেলেরা, এই বাড়ির ছেলেরা
তারা স্তব পাঠ করে রোজই। সেই দিন লাস্ট স্তব পাঠ করে আমাদের অপরাজিতার বালা, অপরাজিতার ডাল দিয়ে মার্কিন কাপড়কে হলুদে ছুঁয়ে সেইটা দিয়ে বালার তৈরি করা হয় এখানে। এবং সেই মানে সব থেকে বড় থেকে একদম বাচ্চা পর্যন্ত প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরবে এবং সেই বালা ধারণ করবে। করে আমাদের বাবা ষান্ডেশ্বরের কাছে, মা সিদ্ধেশ্বরী, সমস্ত দেবদেবীর কাছে গিয়ে আশীর্বাদ গ্রহণ করবে। ঢাকি টাকি সবাই যাবে, গিয়ে আশীর্বাদ গ্রহণ করে এনে তারপর আমাদের মায়ের সুতো কাটা হবে। এবং সন্ধেবেলায় আমরা সবাই মায়ের বরণ করি। বরণ করে মাকে কাঁধে করে আমাদের নিজেদের ঘাট আছে, সেই ঘাটে নিয়ে গিয়ে মাকে ওখানে রাখা হয়। তারপর মাকে ভাসান করা হয়। ভাসান সে যত রাত্রিরেই হোক, তারপর আমাদের এসে উনুন ধরানো হবে, তারপর রান্না হবে, তারপর আমরা মৎস্যমুখ, সেদিনকে আমাদের মৎস্যমুখ করতেই হবে। সে রাত্রি 2-2-2:30 আমাদের বেজে যায়, রান্না শেষ হয়, তারপর আমরা মৎস্যমুখ করি। আর এই কটা দিন আমাদের পুরো নিরামিষ। আর আমাদের জলে রান্নাও আমরা চিড়ে মুরকি, মায়ের ওই মা যেমন চিড়ে মুরকি খেয়ে যায়, আমরাও চিড়ে মুরকি খেয়েই থাকি। হ্যাঁ, ষষ্ঠীর দিন বোধনের পর আমাদের বাড়ির পুরুষেরাই মাকে বরণ করে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর, তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।